নির্বাচনের সময় দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না, বলছেন আমির খসরু। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, বলছেন জামায়াতের আমির। সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক, জানাবো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কি ভাবছে বিএনপি জামায়াত। এবং সর্বশেষ জানাবো প্রেস সচিব শফিকুল আলম, সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের সময় দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না, বলছেন আমির খসরু। ভিন্নরূপে মাঝখান থেকে খেলাধুলা করে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো স্বৈরাচার থাকতে পারবে না। দেশে এখন গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ক্ষমতায় থাকার পায়চারি করলে সেটা চলবে না। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগে থেকে বলে দিচ্ছি, বড় বড় স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে। ওই প্রক্রিয়ায় ভিন্নরূপে বহুরূপে ভাব দিয়ে আর কোনো স্বৈরাচারকে থাকতে দেব না। নির্বাচন দিতে হবে, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। দেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম গত 15 থেকে 20 বছর ভোট দিতে পারে নাই, মহিলারা ভোট দিতে পারে নাই, সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। মাঝখানে কেউ এসে খেলাধুলা করে লাভ হবে না জানিয়ে তিনি আরো বলেন, এখানে মাঝখানে কেউ এসে খেলাধুলা করবেন, ভোট পিছিয়ে দেবেন, বিলম্বিত করবেন, অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে স্বৈরাচার, আপনারা অন্যভাবে, এসব করে লাভ হবে না। তাই আগে থেকে জনগণের দেয়ালে লিখন পড়তে শিখুন। শেখ হাসিনা জনগণের দেয়ালে লিখন পড়তে পারে নাই। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার অপেক্ষায় আছে। শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, দেশ স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। যেই কারণে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তন করা। গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবেন, সরকার গঠন করবেন, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা ছিল সে জনগণের কাছে দায়বদ্ধ ছিল না, জবাবদিহি ছিল না, কারণ সে অনির্বাচিত দখলদার স্বৈরাচার। বাংলাদেশে আমরা আর কোনোদিন কাউকে দখল করতে দিব না। সংস্কার চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত সংস্কার হবে জানিয়ে তিনি বলেন, দেশে এমন কোনো বুদ্ধিমান মানুষ হয়নি ওনারা বসে সংস্কার করবেন, আর বাংলাদেশ প্রত্যেক বছরই ধারায় চলবে। সংস্কার চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত সংস্কার হতে হবে। সংস্কারের দোহাই দিয়েন না, শুধু নির্বাচনে সংস্কার করতে হবে মন্তব্য করে আমির খসরু বলেন, সংস্কারের দোহাই দিয়েন না, শুধু নির্বাচনে সংস্কার করেন। যেখানে যাদের ঐক্যবদ্ধ আছে, নির্বাচনে সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের মালিকানা, ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচিত সংসদ সরকার আগামী দিনে যত সংস্কার সবগুলো করা হবে। জনগণের ম্যান্ডেট নিতে হবে, নির্বাচনের মাধ্যমে অন্য কোনো প্রক্রিয়া হবে না, নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট দিতে হবে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, বলছেন জামায়াতের আমির। ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুৎকারে উড়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আওয়ামী লীগের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। 1972 সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংঘটিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু, সংখ্যাগুরু ধোয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে। সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক। সিলেটের জকিগঞ্জ উপজেলার সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও পরিবহন শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে সিলেট জাকিগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারে পাশের মাঠে ফুটবল খেলছিল একদল শিশু কিশোর। খেলা চলাকালীন ফুটবল সড়কে চলে গেলে সেটি আনতে যায় আবির আহমদ নামে এক কিশোর। এ সময় রাস্তায় যাত্রীবাহী চলন্ত বাসের নিচে পড়ে চাপা গুরুতর আহত হয় আবির। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর বিক্ষুব্ধ স্থানীয়রা উক্ত বাসটি সহ আরো অন্তত 6 থেকে 7টি বাস ভাঙচুর, অগ্নিসংযোগ করেন। সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শহীদ বলেন, আজ সিলেট জকিগঞ্জ সড়কে কোনো বাস চলাচল করেনি। আমরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলেছি, আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু আইন হাতে তুলে নিয়ে যারা বাস ভাঙচুর করেছেন আমরা তাদের বিচার চাই। আমরা গতকাল রাতে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আজ রাতের মধ্যে প্রশাসন যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে আমাদের ঘোষণা অনুযায়ী আগামীকাল সিলেট জকিগঞ্জ সড়কে ধর্মঘট চলবে। যদি তাতেও কোনো সুরাহা না হয়, তবে আগামী পরশুদিন পুরো জেলায় ধর্মঘটের ডাক দেওয়া হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কি ভাবছে বিএনপি জামায়াত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে আগামীকাল কেন্দ্রে শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। সেই ঘোষণাপত্রে পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য ও ইশতেহার লিপিবদ্ধ থাকার কথা জানা গেছে। ইতিমধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ার একটি কপি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে 1972 সালে রচিত সংবিধানে বাতিল চাওয়া হয়েছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়ে 72-এর বন্দোবস্ত ও 1/11 এর বন্দোবস্ত বাতিল চাওয়া হয়েছে খসড়া ঘোষণাপত্রে। এছাড়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় গুম, খুন ও গণহত্যা, সুবিচার ও এসব অপকর্মে জড়িত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখার কথা বলা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র খসড়া প্রকাশিত হলেও তা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী এখনই পরিষ্কার কোনো মন্তব্য করতে চাইছে না। বিষয়টি নিয়ে রাতে বিএনপি নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে বিগত 15 থেকে 16 বছর মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে গণতন্ত্রের জন্য। মানুষ তার মানবাধিকার ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য। সুতরাং সংবিধান হোক আর যেটাই হোক, সিদ্ধান্ত হবে জনগণের মাধ্যমে, নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে। এর বাইরে কোনো গোষ্ঠী, দল বা কোনো গ্রুপের কিছু করার সুযোগ নেই। অবশ্য বৈষম্য বিরোধী ছাত্রদের এ উদ্যোগকে স্বাধীন মত প্রকাশের জায়গা থেকে স্বাগত জানিয়ে জামাত ইসলামী আগামীকাল ঘোষণাপত্র প্রকাশের পর বিস্তারিত জেনে দলীয়ভাবে অবস্থান পরিষ্কার করার কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, ছাত্র নেতৃত্ব তাদের বক্তব্য তুলে ধরার কথা বলেছেন। যে কেউ তাদের বক্তব্য দিতে পারে। যেমন জামায়াতে ইসলামী 10 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, বিএনপি 31 দফা দিয়েছে। সেই জায়গা থেকে আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আর এই কর্মসূচি বাস্তবায়নে তাদের সহযোগিতা করছে জাতীয় নাগরিক কমিটি। আওয়ামী লীগের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নির্বাচনী জোটে থাকা দলগুলো বাদে বাকি সব দলের নেতাদের শহীদ মিনারের এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মঞ্চে রাজনৈতিক কোনো দলের নেতারা থাকবেন না। মঞ্চে থাকবেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। তাদের সঙ্গে থাকবেন গত 3রা আগস্ট ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 সদস্যের সমন্বয়ক টিমের সদস্যরা। এছাড়া অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা অনুষ্ঠানে থাকতে পারেন। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা আগামীকাল বিকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে। প্রেস সচিব শফিকুল আলম, সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র